মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে রসে ভরা টইটুম্বুর 1 কেজি রসমালাইয়ের রেসিপি। এইটা আর মিস করবেন না কিন্তু। যারা রসমালাই বানাতে বারবার ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই রেসিপি দেখে ঝটপট করে বানিয়ে নেবেন। রসমালাইটা তৈরি করার জন্য শুরুতেই এখানে লাগছে একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে নিম্ন 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তারপর ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডিমটা যখন একদম ফেনা ফেনা টাইপের হবে তখন সাইডে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্টটা ঠিকঠাক রাখবেন, তাহলে ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দুধে দেওয়ার পর কিন্তু একটু ভেঙে যাবে না এবং ভিতর থেকে সফট হবে। সো 1 কাপ গুঁড়ো দুধ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, বেকিং সোডাটা কিন্তু দিতে যাবেন না। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি একে একে মিক্স করে নিলাম। তার সাথে এখানে আবার 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দা দিবেন, আটা দিবেন না কিন্তু। তো খুব ভালো করে যখন শুকনো উপকরণগুলো এভাবে ঝুরঝুরে করে মেখে নেওয়া হয়ে যাবে, তখন আমি ডিমের ব্যাটারটা একটু একটু করে দিব। একসঙ্গে দিব না, কম বেশি হতে পারে, এজন্য একটু একটু করে দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিব। প্রথমে কিন্তু ডোটা আঠালো টাইপের হবে, তো এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ঠিক হয়ে যায়, এটা ভয়ের কিছু নেই। হাতের সাথে সম্পূর্ণটা লেগে আসবে আর একেবারে আঠালো টাইপের হয়ে আসবে। তো কিছুক্ষণ রেখে দিব রেস্টে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই ঘরের ফ্যানটা বন্ধ রাখবেন। ফ্যান কিন্তু চালু করলে হয় কি এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই জন্য অবশ্যই ফ্যান বন্ধ করে এই কাজটা করবেন। তো এখন আমি বলের আকারে শেপটা তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রসমালাইয়ের শেপটা তৈরি করে নিতে পারেন। তো 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই কিন্তু হবে। তারপরেই এই যেভাবে বলগুলো তৈরি করে নেবেন। তো আমি ছোট ছোট করেই বলগুলো তৈরি করে নিচ্ছি। আর বলগুলো কিন্তু সমান করে তৈরি করে নিলে ভালো হয়, পরে দেখা যায় কি দেখতে সুন্দর লাগে। তো আমারগুলো কিন্তু ছোট বড় হয়েছিল, আসলে রান্নার পর সেটা আমি বুঝতে পেরেছি। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো সমান করে নেওয়ার জন্য। তো আমারগুলো একটু ছোট বড় হয়েছে। তো এখন আমি ক্যারামেল তৈরি করে 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম প্যানে, সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এইবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমি কিন্তু আর কোনো চিনি দিব না, সম্পূর্ণ চিনিটা দিয়েছি ক্যারামেলের সাথেই, আর পরে বাড়তি কোনো চিনি অ্যাড করব না। তো এভাবেই কিন্তু এক হিসেবে ভালো হয়, পরে আর কোনো ঝামেলা হয় না, দুধ কেটে যাওয়ারও ভয় থাকে না, ফেটে যাওয়ার। সো যাই হোক, এখন আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। তবে ক্যারামেলটা যদি আবার পুড়ে যায় টেস্টটা কিন্তু ভালো আসবে না, আর দেখতেও ভালো লাগবে না। তো ক্যারামেলটা আমি একদম লালচে টাইপের করে নিব। আর রসমালাইয়ের ক্ষেত্রে ক্যারামেলটা কিন্তু জরুরি না। যারা কালারটা এরকম লালচে টাইপের করতে চান তারা ক্যারামেল করতে পারেন, আর যারা চান না তারা কিন্তু সরাসরি দুধে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি, অর্থাৎ 700 গ্রাম। 1 কেজি থেকে একটু কম দিয়েছি আর কি। সো যাই হোক, দুধটা দেওয়ার পর এখন খুব ভালো করে নেড়েচেড়ে দেবো। প্রথমে কিন্তু ক্যারামেলটা এরকম শক্ত হয়ে থাকবে, ভয়ের কিছু নেই। তারপর বড় 1 টেবিল চামচ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে না মালাইটা খুব দারুণ টেস্টি হবে খেতে। তো গুঁড়ো দুধটা না দিতে চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। এখানে 2টো এলাচ মাঝখান থেকে একটু ফেটে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন খুব ভালো করে আমি সব কিছু জাল করে নিব বেশ কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ জাল করে নিতে নিতে যখন দেখবো এটা ঘন হয়ে আসছে, তখন আমি কিন্তু ওই যে রেডি করে রাখা রসমালাইয়ের বলগুলো অ্যাড করে দিব। সো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দেবেন। তো বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ওই যে বললাম না একটু ছোট বড় হয়েছে, আপনারা কিন্তু একদম সমান সমান করে বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো রসমালাই, আর এটা বিশ্বাস করেন এতটাই টেস্টি হয়েছিল, খাওয়ার সময় না অনেক ভালো লেগেছে। কেনাগুলোর থেকে কিন্তু আপনার ঘরে তৈরিটা সব সময় বেশি টেস্ট হয়, এটা যারা খান তারা তো অবশ্যই বোঝেন। এখন আমি এটাকে একটা হাঁড়িতে ঢেলে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত রেখে সকালবেলা সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা খেতে দারুণ হয়েছিল আপুরা, আমি খেয়ে দেখেছি। অবশ্যই আপুরা ভাইয়ারা যারা আছেন একবার হলেও ট্রাই করবেন, বিশেষ করে যারা বারবার বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অনেকেরই আছে গলে যায় দুধে দেওয়ার পর, আবার ভিতর থেকে শক্ত হয়ে যায়, পারফেক্ট হয় না। তারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর কেমন হলো অবশ্যই জানাবেন। তো আমি এটাকে বক্স ভরে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর এটাকে ঈদের দিন বের করে সার্ভ করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।